প্রথমেই উপস্থিত গণমাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই এবং আসন্ন শারদোৎসব উৎসবের আগাম প্রীতির শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন এবং এটা আন্তর্জাতিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মানব জাতির পক্ষে। সেজন্য প্রতি বছর 13ই অক্টোবর সারা বিশ্বে, আমাদের দেশে, আমাদের রাজ্যে এই দিনটুকু এই দিনকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচি আমরা নিয়ে থাকি এবং আজ 2020 আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিপর্যয় মোকাবেলা আধুনিকতম প্রযুক্তি এবং সরঞ্জাম এখন অনেকভাবেই আমাদের হাতে, প্রত্যেকটা রাজ্য সরকারের হাতে এটা রয়েছে এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের রাজ্যেও সঠিকভাবে পরিকাঠামো রয়েছে। এই পরিকাঠামোগুলো প্রতিটি জেলার স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে সব রুরাল লোকাল বডিস অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত, তারপর থেকে ডিসির ভিলেজ কমিটি, অন্যদিকে সমস্ত আরবান লোকাল বডি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত সবগুলিকে যুক্ত করে এই প্রস্তুতিটা, পরিকাঠামোটা আমরা সাজিয়ে তুলেছি। এখন আমরা যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাতে সব দিক দিয়ে প্রস্তুত। এটা ঠিক যে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা এটা প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে দেখতে গেলে পর বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকা, উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা, ঠিক 5 নম্বর জোনে আমরা এখন দেখছি, আপনারাও সবাই দেখছেন যে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জোনে, বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প বারে বারে হচ্ছে। এই গত 1-2 দিনও এই মিজোরামে, আসামে এই মৃদু মৃদু ভূমিকম্প চলছে। এগুলো আমাদের সতর্কতাকে আরো সজাগ করে তোলে। আর অন্যদিকে ভূমিকম্প ছাড়া প্রাকৃতিক দুর্যোগ বলতে সাইক্লোনিক স্টর্ম, থান্ডার শাওয়ার অথবা টরেন্সিয়াল রেইনফল, ফ্লাড, এগুলো সৌভাগ্যবশত এই বছর 2020 এই বর্ষার মরশুমে আমাদের এখানে বন্যার প্রকোপ খুব বেশি ছিল না, কিন্তু আপনার ঝড়, ঝঞ্ঝা, সাইক্লোন এগুলো গত এপ্রিল-মে মাসে অনেক জায়গাতেই, অনেক জেলাতেই এটা প্রকটভাবে হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত পরিকাঠামো
ট্রান্সপোর্ট ডে এগুলো আমরা মোকাবেলা করেছি এবং যেখানেই কোনো রকমের সাংগঠনিক স্তম্ভ হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত প্রশাসনিক পরিকাঠামো ট্রান্সপোর্ট তারা সেখানে হাজির হয়েছে। উদ্ধার কার্য থেকে শিবির করে দেওয়া থেকে সমস্ত খাদ্য সামগ্রী দেওয়া থেকে এবং পরবর্তী সময়ে তাদের যে সমস্ত ঘর বাড়ি নষ্ট হয়েছে সম্পূর্ণ ক্ষতি বা ক্ষতি সবগুলি আমরা ক্ষতিপূরণগুলো সময় মতো দিয়ে দিয়েছি। এই ভেরি রিসেন্টলি সম্ভবত গত 5 তারিখ অক্টোবর আপনার ঠিক এতে গোমতী জেলার মহারানীতে থান্ডার শাওয়ার লাইটনিং হয়ে গেছে। লাইটনিংয়ে 3 জন স্পট ডেড আর 3 জন মারাত্মক আহত। সঙ্গে সঙ্গে আমরা ডিএমকে মাধ্যমে সেদিনই তাদেরকে তাদের যাবতীয় চিকিৎসা ব্যবস্থা করেছি। তাদেরকে ইন্টারিম রিলিফ তাৎক্ষণিক ক্ষতিপূরণ আমরা দিয়েছি এবং আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার যে ফান্ড এই ফান্ড থেকে আমাদের SDRF থেকে প্রতি মৃত পরিবারের যারা উত্তরাধিকার তাদেরকে আমরা 4 লাখ করে টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। এটা এর মধ্যে পেয়ে যাবে। এবারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে প্রতিবারই কোভিড-19 এটা অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যকেও দারুণভাবে একটা বিপর্যস্ত দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু এই রাজ্যের প্রশাসন থেকে শুরু করে সমস্ত অংশের জনগণ সমস্ত আমাদের এখানকার রাজ্যবাসী সবার সহযোগিতাতে আমরা এই দুর্যোগকে আস্তে আস্তে কাটিয়ে উঠছি। এখন তো আমরা কিছুটা হলে আশাবাদী এই জন্য যে এই দুর্যোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, এটা শুধুমাত্র সরকারেরই অবদান না, এই দুর্যোগ কমে যাওয়া দুর্যোগ মোকাবিলাকে আমরা আরো সাফল্য করে নিয়ে যাওয়ার যে আমাদের প্রচেষ্টা এটা অনেকটা সফল আমরা পেয়েছি। এটা সকলের এটা অংশতেই এটা হয়েছে। পার্টিকুলারলি আপনারা সংবাদ মাধ্যম গণমাধ্যম আপনাদের যে সহযোগিতা এবং সাপোর্ট এটা না হলে এটা হতো না। এই জন্য আপনাদেরকে আমরা অসংখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের প্রকৃতির দুর্যোগ মোকাবিলা SDRF বা আপনার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, প্রশংসা জানাই। আপনাদের এই সহযোগিতা আগামী দিনেও আমরা পাবো এবং আমরা আশা করব যে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোনো রাজ্যের থেকে আমরা পিছিয়ে নেই এবং এগিয়ে আসি। আপনারা হয়তো জানেন যে অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং সরঞ্জাম এবং এমনকি কোনো ধ্বংসস্তূপে যদি কোনো জীবিত কোনো প্রাণী এটা হোক হিউম্যান বিং বা যে হোক এটাকে ডিটেক্ট করার জন্য এই জন্য সফিস্টিকেটেড মেশিন আমরা পেয়ে যাচ্ছি। কাজে এই ধ্বংসস্তূপে যে কেউ পড়ে তাহলে আমরা তাদেরকে বের করে আনা উদ্ধার করার এই প্রক্রিয়াতেও আমাদের খরচ হয়ে যাবে। রেডিও হাম রয়েছে, রেডিও হাম খুবই উপকারী। আমাদের মতো টেরাইন জিওগ্রাফিক্যাল এরিয়াতে হাম রেডিও খুবই উপকারী। এটাতে অনেক আমরা সফল হয়ে যাবে। কাজে আগামীকাল এই প্রাকৃতিক দুর্যোগ প্রশমন দিবস আমরা সার্থকভাবে পালন করছি। ইতিমধ্যেই বিভিন্ন মহকুমা স্তরে জেলা স্তরে তাদের সমস্ত প্রস্তুতি এবং কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা আশা করছি আমরা যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। আমরা সবাই মিলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যাই নেমে আসুক না কেন আমরা মোকাবিলা করতে পারবই এই বিশ্বাসটুকু রেখে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের দুর্গোৎসব সবার জন্য ভালো হোক, সবার মুখে হাসি ফুটে উঠুক এই কামনা। নমস্কার।